ফেরাউন নামে কেউ এখন পৃথিবীতে কারো নাম ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের চরিত্র ধারণ করে, ফেরাউনের ভাই বোনের চরিত্র ধারণ করে এই রকম মানুষরা কিন্তু তামাম পৃথিবীতে অভাব নাই, যারা ফেরাউনি কায়দায় মানুষের উপরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপায় পড়ে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেয়। দেখবেন ফেরাউনের কথা আলোচনা করলে কিছু মানুষের চেহারা কালো হয়ে যায়। যাদের চেহারা কালো হয়ে যায় বুঝবেন ফেরাউনের বংশের চরিত্রের সাথে তার চরিত্রের মিল আছে। তার চেহারা এত কালো হয় কেন? ফেরাউন যেমন মানুষের উপরে অবিচার চালিয়েছে, জুলুম চালিয়ে পানির অপর নাম জীবন, কিন্তু তার জন্য হয়েছে মরণ। এত বাহাদুরি দেখায় লাভ নাই। ফেরাউনি কায়দায় চলাফেরা করলে পোকামাকড় দিয়ে অথবা পানি দিয়ে অথবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো বস্তু দিয়ে গজবে ফেলায়া বেজ্জতের সাথে যিনি দুনিয়া থেকে আউট করে দিতে পারেন তিনি কে? দেখেন মুসা নবী এত বড় বিপদে হতাশগ্রস্ত হয়েছেন নাকি আল্লাহর উপরে ভরসা করেছেন? ইব্রাহিমের সন্তান আমরা, আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম। আরো জোরে বলেন তিনি কি নিজে নিজে জোর করে জাতির পিতা হয়েছেন নাকি তাকে জাতির পিতা বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরিচয় হলো, আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া, নবীগণের পিতা। কারণ তার বংশে আল্লাহ নবী দিয়েছেন কম না বেশি, তার বংশেই সবচেয়ে বেশি নবী এসেছেন। এই জন্য আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। শোনেন শোনেন শোনেন, চতুর্দিক থেকে বিপদ আসবে, হতাশগ্রস্ত হওয়া যাবে না, কারণ মুমিন কখনো নিরাশ হয় না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এক জাতির জন্য নবী বানিয়ে পাঠালেন যেই জাতির লোকেরা তাওহীদ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির পূজা করত। এই মূর্তি পূজারী লোকদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে যিনি নবী বানিয়ে পাঠিয়ে দেন, নবী বানিয়ে পাঠালেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তার জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলে আমাদের পূর্বপুরুষদের বাপ দাদার থেকে আমরা যেটা পেয়েছি সেটা আমরা ছাড়তে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন অজ্ঞ মানুষের মতো তোমরা কেন কাজ করো? এই মূর্তিগুলোকে তোমরা নিজেরাই বানিয়েছ, নিজের হাতে বানিয়ে তোমরা আবার এটার ইবাদত করো। স্রষ্টা তো কখনো সৃষ্টির ইবাদত করে না, তোমরা যার ইবাদত করছো সেটা তো তোমাদের নিজেদেরই সৃষ্টি করা। স্রষ্টা হয়ে সৃষ্টির কেন ইবাদত করো? তারা বলে এটাই আমাদের বাপদাদার নিয়ম, এর উপরেই আমরা থাকবো, মূর্তির পূজা আমরা ছাড়বো না। ইব্রাহিম বললেন ঠিক আছে, আমিও দেখবো কেমনে তোমরা ছাড়ো না। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে সেই জাতির লোকেরা একদিন বাহিরে গিয়ে উৎসব পালন করত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেদিন গেলেন না, তিনি মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তির সামনে অনেকগুলো খাবার দাবার রাখা। মূর্তির সামনে অনেক খাবার দাবার দেখে তিনি বললেন, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা তাকুলুন, কি ব্যাপারে তো খাবার দাবার তোমাদের সামনে, তোমরা এগুলো খাও না কেন? এখন বলেন তো মূর্তি কি আপনার কথার জবাব দিতে পারবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে প্রশ্ন করলেন আলা তাকুলুন, কি ব্যাপার তুমি খাও না কেন? তিনি জিজ্ঞেস করলেন, কথার কোনো রেসপন্স পান না, কথার কোনো জবাব পান না। যখন তিনি কথার জবাব পান না তখন তিনি বললেন মালাকুম লা তানতিকুন, কি ব্যাপার খাও না? আমি তোমার সাথে কথা বলি, আমার কথার জবাবও দাও না, খাও না, আমার সাথে কথাও বলো না। এখন তার রাগ উঠলো, রাগ ওঠার কারণে কুড়াল নিয়ে সবগুলার একদম কুপাইতে লাগলেন। কুপাতে বড়টার কাঁধের উপরে কুড়াল রেখে দিয়ে তিনি চলে আসলেন। নমরুদের গোষ্ঠী যখন মেলা থেকে ফিরে আসলো, এসে দেখলো হায় হায় হায়, আমাদের সব ক্ষুধা হুদা, একদম হুদা হয়ে গেছে, খালি হয়ে গেছে। তারা বলল এই কাজটা কে করেছে? নমরুদ বলল
যেহেতু ইব্রাহিম এদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে, তাহলে মনে হয় ইব্রাহিম এই কাজটা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে আনা হলো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম আমাদের মূর্তিগুলো কে ভেঙেছে, এগুলোর এই হালত এই দশা কে করলো? ইব্রাহিম নবী বললেন, বুকার মতো আমাকে প্রশ্ন করো কেন? দেখো না কুড়াল কাঁধে নিয়ে যে আছে তারে এই প্রশ্নটা জিজ্ঞেস করো, কারণ সেই তো সবগুলারে কুপায়া কুপায়া কুড়াল হাতে নিয়ে কারবারি দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস না করে তোমরা ওই বড়টারে জিজ্ঞেস করো। তখন নমরুদ এবং তার সভাসদের লোকেরা বলল, এটারে কেমনে জিজ্ঞেস করব, এটা তো বুবা, এটা কথা বলতে পারে। ইব্রাহিম নবী দাওয়াতের সুযোগ পেলেন, তিনি বললেন, যেটা কথাই কইতে পারে না, তোমাদের ফরিয়াদ শুনে না, তোমাদের কথার জবাব দেয় না, আর সবচেয়ে বড় কথা হলো যে নিজের হেফাজত নিজেই করতে পারে না, তোমাদের হেফাজত সে কেমনে করবে? যেটা তোমাদের ফরিয়াদের জবাবও দিতে পারে না, সেটার ইবাদত কেমনে করো? এটা তোমাদের কল্যাণ ও কল্যাণ করারও সুযোগ পাবে না, সুতরাং কেন তোমরা তার ইবাদত করো? তিনি সেই মুহূর্তেও দাওয়াত দিলেন। একজন দায়ী সব সময় দাওয়াতের দায়ীর ভূমিকায় থাকবে, ময়দানে থাকলেও দাওয়াত দিবে, গ্রেফতার অবস্থায়ও দাওয়াত দিবে, জেলখানায় থাকলেও দাওয়াত দিবে, যেমনটা করেছেন আল্লাহর খালিল ইব্রাহিম। আল্লাহু আকবার। গ্রেফতাররত অবস্থায় তার দাওয়াত, তিনি বললেন, এগুলো কিসের ইবাদত করো? যে নিজেই নিজের হেফাজত করতে জানে না, তারে কুপায়া ফেললো, তার নিজেকেই সে বাঁচাতে পারলো না, তোমাদেরকে কেমনে বাঁচাবে? এগুলো ছাড়ো আর ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের তাওহীদের কথা ছিল লা ইলাহা, ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিলেন, দাওয়াত তো তারা প্রত্যাখ্যান করলো। নমরুদ তখন তার মন্ত্রীদেরকে নিয়ে তারা তখন ঘোষণা করলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ বলল, হায় হায় হায়, দেখেছো কত সাহস, গ্রেফতাররত অবস্থায় কত সাহস। আসলেই তো সাহস থাকবে, কারণ ইমানদাররা কোনো জালিমকে ভয় করে না, ইমানদার একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। একজন ইমানদার কঠিন মুহূর্তেও এমনকি শাহাদাতের সময় হাসতে জানে, কারণ সে জানে এই শাহাদাত মানেই হচ্ছে আল্লাহর সাথে দিদার লাভ, ঠিক কি না? ইমানদাররা কাউকে ভয় করে না, একজনকেই ভয় করে। জোরে বলতে হবে, তিনি কে? নমরুদ বলল, কঠিন শাস্তি দেওয়া দরকার, তাকে আমরা এমন ভাবে হত্যা করব যাতে করে সে কষ্ট পায়, যাতে করে সে কষ্ট ভোগ করে। তারা বলল, হাররিকুহু। আল্লাহ কোরআনে বলেছেন, কাফিরের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী তখন বলল, ইব্রাহিমকে আগুনে পোড়াবো আমরা, তার জন্য আগুনের কুণ্ডলি জ্বালাও। বিশাল আগুনের কুণ্ডলি জানালো হলো, তারপরে বলা হলো, এই আগুনের কুণ্ডলিতে ইব্রাহিমকে নিক্ষেপের ব্যবস্থা করো। যখন আল্লাহর খালিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন এই বিপদে, তখন কি তিনি ভয় পেয়েছেন নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, ভয় পেয়েছেন নাকি? তখনও ভয় পেলেন না, একটু ভীত হলেন না, একটু হতাশ হলেন না, কারণ ওই যে বললাম, মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে, মুমিন কখনো নিরাশ হতে পারে না। এই অবস্থা দেখে সাইয়েদনা জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর খালিল ইব্রাহিম, আমাকে আল্লাহ এত ডানা দিয়েছেন, এই যে আমার ডানা দিয়ে যদি হালকা একটা ঝাপটা মারি বা বাতাস দেই, নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ড গিয়ে সাগরের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। আপনি আমাকে হুকুম দেন, আমি আপনাকে একটু সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনি বললেন, জিবরিল, তোমার সাহায্যের দরকার নাই, আমার জন্য যথেষ্ট কে? আল্লাহ। আমি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়েছি, আমার রব এগুলো দেখছেন, আমার রব এগুলো জানেন। তোমার কাছে কেন সাহায্য চাইবো? তুমি কেন মাতব্বরি করো? তুমি যে আমাকে সাহায্য করবা, আল্লাহ কি তোমাকে এই হুকুম দিয়েছেন নাকি? জিবরিল বললেন না। ইব্রাহিম বললেন, যেহেতু আল্লাহ তোমাকে আদেশ দেন নাই, তোমার সাহায্য আমার কোনো দরকার।
আমি আমার আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আমি আজ এই নির্যাতনের সম্মুখীন, আমি আজ এই কুরবানির সম্মুখীন, আজ এই জুলুমের সম্মুখীন। আমার মনে আশা আছে আমাকে আমার বিপদ থেকে বাঁচায় দিবেন কে? তিনি যখন ঈমানের এই দৃষ্টান্ত স্থাপন করলেন, আল্লাহ তাআলা তখন আগুনকে কি বললেন শোনেন। আল্লাহর কোরআনে এই ঘটনাটা এভাবে এসেছে, আল্লাহ তখন আগুনকে আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন তো আগুনের মালিক আমরা নাকি আল্লাহ? আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। নমরুদ যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো, নমরুদ তার মন্ত্রীদেরকে নিয়ে খুব হাসাহাসি আনন্দে আমার শত্রু ইব্রাহিম শেষ। হাসাহাসির এক পর্যায়ে বলে, দেখি তো তার দেহটা কেমনে জ্বলে পুড়ে ছাই হলো। যখনই আগুনের দিকে তাকালো, দেখলো আল্লাহর খালিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে জান্নাতের ফুল, আগুনের ভেতরে সুভাষিত ফুল বাগানে বসে আছে। সুতরাং আমাদের উপরে যতই জুলুম আসুক, যতই নির্যাতন আসুক, কোরআনের বিজয়ের কাজ করতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা কখনো ভয় পাবো না, আমরা কখনো হতাশ হব না। কারণ একজন মুমিন কখনো হতাশ হতে পারে। আমার আপনার প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ কেন পাঠালেন? তার জীবনের উদ্দেশ্য কি ছিল শুনেন। আল্লাহ সূরা সাফের মধ্যে বড় সুন্দর করে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়াতের দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠালেন? যাতে করে দুনিয়ার সকল পথ মত আদর্শের উপরে ইসলামকে, কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আর এই উদ্দেশ্য পূরণের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য নবীজি তখন কাজ আরম্ভ করলেন। নবীজিকে কি কাফেররা ফুলের মালা দিয়েছে, নাকি নবীজির তারা বিরুদ্ধাচরণ করেছে, বিরোধিতা করেছে, গালিগালাজ করেছে? গালিগালাজ করে ক্ষান্ত হয় না, আহারে আমার নবীর পবিত্র শরীরটাকে তারা রক্তাক্ত করেছে। নবীজি যখন সাফা পাহাড়ে দাওয়াত দিয়েছেন, সেখানেই আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠী নবীজির পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছে। তায়েফের ময়দানে তায়েফের কাফিররা নবীজিকে রক্তাক্ত করেছে। উহুদের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়েছেন। এই যে আল্লাহর দ্বীনের জন্য নবীজি এত কষ্ট করলেন, আল্লাহর রাসূলের সাহাবীরা এত কষ্ট করলেন। যত বেশি বিপদ এসেছে, মুসিবত এসেছে, ততই তাদের আল্লাহর উপর আশা ভরসা বেড়েছে না কমেছে? তো আপনি কেন হতাশ হবেন? আপনি কেন ভয় পাবেন? শোনেন, হিজরতের রাতে যখন নবীজি তার সাথী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, ভোরের আলো ফুটে উঠছে। এমন সময় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ভোরের আলো ফুটে উঠছে, এখন যদি আমরা পথ চলিত ধরা পড়ে যাব, এই গুহার মধ্যে আশ্রয় নেই। তারা তখন গারে সৌরের মধ্যে আশ্রয় নিলেন। শত্রুরা খুঁজতে 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 যখন গারে সৌরের কাছাকাছি চলে আসলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এরা তো কাছাকাছি চলে এসেছে, মনে হয় আমরা ধরা পড়ে যাব। কারণ এটা ছোট্ট গুহা, আমরা যদি
একটু মাথা উঁচু করে দেখে ফেলবে, ধরা পড়ে যাব। আমি আর আপনি, আমরা মাত্র দুইজন, ওদের সংখ্যাও বেশি, হয়তো আমরা ধরা পড়ে যাব। এই কথা যখন আবু বকর বললেন, নবীজি তখন হতাশ হয়েছেন নাকি? হতাশ হলেন না। নবীজি তখন কি জবাবটা দিলেন? আল্লাহ কোরআনের মধ্যে সেটা উঠিয়ে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাহজান, আজকে বলেছি না, আজকের আলোচনা হতাশ হওয়া যাবে না। লা তাহজান, আমার সাথী আবু বকর, হতাশ হচ্ছ কেন? আমাদের সাথে আছেন কি? আল্লাহ। জোরে বলেন, সাথে আছেন কি? এইভাবে করে হতাশ হওয়া যাবে না। জীবনের সকল ক্ষেত্রে আপনি অসুস্থ মানুষ, শারীরিক অসুস্থতা, দীর্ঘদিন রোগে সুখে আপনি কাতর হয়ে আছেন, সুস্থ হচ্ছেন না, হতাশ হইয়েন না বাবা, হতাশ হইয়েন না মায়েরা, বোনেরা। অনেক বোনদেরও জটিল কঠিন রোগ আছে, হতাশ হয়ে যাবেন না। কোরআনে তো আল্লাহ আইয়ুব নবীর ঘটনা উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম একদিন আর 2 দিন নয়, একটানা 18টা বছর তিনি কষ্ট করেছেন। 18 বছর তার চর্মরোগ ছিল, চামড়ার মধ্যে এমন এক রোগ হয়েছিল, গোটা শরীরটা পচে গিয়েছিল, পচে দুর্গন্ধ হয়ে গিয়েছিল, শরীরের মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছিল। আত্মীয় স্বজন অনেকেই তাকে পরিত্যাগ করেছিল, তার পরিবারের উপরে বালা মুসিবত নেমে এসেছিল। এত রোগে সুখে বালা মুসিবত আসার পরেও আইয়ুব আলাইহিস সালাম কি হতাশ হয়েছেন নাকি? তার গোটা শরীর যখন পচে গেল, জিহ্বায় যখন পোকা ধরা আরম্ভ করলো, তখন তিনি প্রথমবারের মতো জবান খুললেন, আল্লাহর কালেম শুনেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বললেন, আমার বান্দা আইয়ুব, আমার নবী আইয়ুবের কথা স্মরণ করো। যখন সে অসুস্থ হয়ে আমার কাছে ফরিয়াদ করলো, সে যখন বলল, আন্নী মাসসানিয়াদ দুররু, আমার রব, আমি তো দুঃখ কষ্টে বালা মুসিবতে পতিত হয়েছি। আনতা আরহামুর রাহিমিন, আপনি হচ্ছেন দয়াবান, আপনি হচ্ছেন মেহেরবান। তিনি যখন 18 বছর দুঃখ কষ্টে পতিত হয়ে হতাশ না হয়ে আল্লাহর রহমতের আশা করে আল্লাহর কাছে দোয়া করলেন, তার বালা মুসিবত, দুঃখ কষ্ট, শারীরিক অসুস্থতা তিনি দূর করে দিলেন। তিনি কি? আল্লাহ তাআলা জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বললেন, আমি আমার আইয়ুবের ডাকের জবাব দিলাম, তার শারীরিক অসুস্থতা, দুঃখ কষ্ট সব আমি দূর করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান হয় না, হতাশ হয়ে যাইয়েন না। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন, নিঃসন্তান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা বন্ধা ছিলেন, বন্ধা নারীর ঘরে শেষ বয়সে আল্লাহ ইসহাক দিয়েছেন। সুতরাং বিয়ে শাদী করেছেন, মা বোনরা আছেন, অনেক মা বোনেরা আছেন, বিয়ে শাদী হওয়ার পরে সন্তান হয় না। দেখা যায় তাবিজের পিছনে লাইন ধরে, আবার গ্রামে গঞ্জে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বহু জায়গায় দেখেছি, যখন সন্তান হয় না তখন বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়া কুফরি চিকিৎসা নেয়। হতাশ হবেন না, হতাশ হবেন না। আপনার দুঃখ কষ্ট যত যাই থাকুক সব আল্লাহকে বলবেন। জাকারিয়া আলাইহিস সালামের ঘরে আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে বার্ধক্য অবস্থায় যদি আল্লাহ সন্তান দিতে পারেন, আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, সেই আল্লাহ আপনাকে দিতে পারেন। আল্লাহ পারেন কিনা? তাহলে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়া যাবে। চাকরি করেন, ব্যবসা করেন, ব্যবসায় লস হয়ে গিয়েছে, অভাব অনটন চলে এসেছে, দুঃখ কষ্ট চলে এসেছে, 3 বেলা খাবার খেতে পারেন না, দুঃখ কষ্ট। অনেক বেকার ভাইয়েরা আছেন, চাকরি নাই, ব্যবসা নাই। হতাশ হবেন না, হতাশ হবেন না। যাকে বেশি ডাকতে হবে তিনি কে? একজন মুমিন সুদিনেও জিকির করে আল্লাহ আল্লাহ, দুর্দিনেও জিকির করে আল্লাহ আল্লাহ। একজন মুমিনের সুসময়ে কে? এইরকম আওয়াজ দিলে হবে না। আমাদের সুসময়ে কে? দুঃসময়েও আবার কে? সুখে দুঃখে
সব সময় আল্লাহকে ডাকবো, তবেই আমরা আল্লাহকে পাবো। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার বান্দা আমার ব্যাপারে ধারণা করে যেমন, আমার বান্দার ব্যাপারেও আমি তেমন। গুনাহগার গুনাহ করে ফেলেছো, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আপনি আল্লাহর রহমতের আশা করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আপনি যদি আল্লাহর কাছে হাত তুলতে পারেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। একজন মুমিন কখনো জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হতে পারে? আল্লাহ বলেছেন হতাশ হয় না, সন্ত্রস্ত হয় না, ভীত বিহ্বল হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশাগ্রস্ত হয় না, ভয় পেও না, মুমিন হও, ইমানের পথে থাকো, আল্লাহর দিন মেনে দিনের পথে চলো। জীবনের সব ক্ষেত্রে তোমাকে সাহায্য করবেন, বিজয় দিবেন যিনি। গলার আওয়াজ বড় করে বলেন কে? সুতরাং আজকে আপনাদেরকে আশার বাণী শোনায় গেলাম, এই জন্য এটা সবার জন্য আজকের এই ওয়াজ। মা বোনরা যারা আছেন, সবার জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? মানুষের সব সময় কি একরকম যায়? কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সুদিন, কখনো দুর্দিন। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আজ যে অন্ধকার চতুর্দিকে দেখছেন, এই অন্ধকার কেটে যাবে। অন্ধকারের অমানিসা কেটে গিয়ে খুব শীঘ্রই নতুন সূর্য উঠবে। সেই সূর্যোদয় হবে মজলুমদের পক্ষের সূর্য, ইনশাআল্লাহ। বিশ্বাস হয়তো শর্ত হলো আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে, কোরআনের পথে চলতে হবে। আমরা কোরআনের পথে চলতে, কোরআনের আদর্শকে গ্রহণ করে, কোরআনের মিছিলে, কোরআনের আন্দোলনে শামিল হতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাত তুলে একটু দেখায়। মাশাআল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য, দিন বিজয়ের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين ওগো মালিক, এই দিনের বেলা কর্মব্যস্ততা ফেলে তোমার অসংখ্য বান্দা বান্দি কোরআনের টানে, দিনের টানে, তোমার টানে, তোমার হাবিবের টানে এখানে ছুটে এসেছেন। আল্লাহ, এই মানুষগুলোর কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে তোমার দিনকে ভালোবেসে এখানে জড়ো হয়েছেন। তোমার বান্দা বান্দিরা যারা হাত তুলেছেন, আমরা সবাই জীবনে কম বেশি গুনাহ করে ফেলেছি। ওগো মালিক, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের পরিচয় হলো আমরা একমাত্র তোমার গোলাম। তুমি যদি আমাদেরকে তোমার রহমত থেকে, ক্ষমা থেকে বঞ্চিত করে দাও, আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। সুতরাং তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না, তোমার ক্ষমা থেকে বঞ্চিত করে দিও না। মালিক, আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলের জীবনের ছোট বড়, জানা ও জানা যত গুনাহ আছে, সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, আমাদের পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন, আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমার দাড়ি পাকা অনেক বাবাদেরকে দেখছি এই দাড়ি পাকা বাবাদেরকে তুমি বঞ্চিত করো না সবার গুনাহগুলো তুমি maaf করে দাও অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি হানজালার মতো দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমার মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন মাদেরকে বোনেদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো দিনের জন্য কবুল করে নাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আজকের এই মাহফিল করতে গিয়ে আমার ভাইদের কত কষ্ট হয়েছে কয়েকটা দিন ধরে ঠিকমতো খাইতে পারে নাই টেনশনে ঘুমাইতে পারে নাই আল্লাহ আমার যে ভাইয়েরা এত কষ্ট করে কোরআনের বাগান সাজালো আমার ভাইদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আমার ভাইদের মা বাবাকে maaf করে দাও প্রত্যেকটি যুবক ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মাহফিলের কমিটিতে যারা আছেন আল্লাহ সবাইকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন আমার সাথে হাত তুলে যারা আমিন আমিন বলছেন সকলের দিলের নেক বাসনা পূরণ করে দাও গোশত ব্যবসায়ী জনাব সেলিম সাহেব অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দাকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার মজলুমদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন এই কোরআনের ময়দান থেকে আমাদের অনেক মজলুম দাঈ ভাইরা কয়েক বছর ধরে কোরআনের মাঠ থেকে অনেক দূরে আল্লাহ এই কোরআনের পাখিগুলোকে তুমি খাঁচা থেকে মুক্ত করে দিয়ে কোরআনের ময়দানে কোরআনের পাখিগুলারে আবারও ফিরায়া দাও রব্বুল আলামিন দ্বীনের বিজয় দান করে দাও কোরআনের বিজয় দান করে দাও জালিমদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দাও হেদায়াত না থাকলে তোমার যা ইচ্ছা তাই করো রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া جاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول